অ্যান্ড সো হেয়ার আই এম টকিং উইথ ইউ। আজকে আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলছি। আই ওয়ান্ট ইউ টু ফাইন্ড দ্য পুয়ার হিয়ার। আপনারা এখানে সেই গরিবদেরকে খুঁজে বার করুন। এখানে গরিব বলতে পয়সার গরিব নয়, যাদের মনে সুখ নেই, শান্তি নেই, ভালোবাসা নেই, ওই সমস্ত লোকদেরকে খুঁজে বার করুন। রাইট ইন ইউর ওন হোম ফার্স্ট। আগে খুঁজবেন কোথায়? নিজের বাড়িতে আগে খুঁজুন, সেরকমভাবে অসহায় বোধ করছে কিনা কেউ। অ্যান্ড বিগিন লাভ দেয়ার, এবং সেখানে ভালোবাসা শুরু করুন। বি দ্যাট গুড নিউজ টু ইউর ওন পিপল। আগে নিজের আশেপাশের লোকজন, নিজেদের লোকজন যারা, তাদের কাছে সেই সুসংবাদ হয়ে উঠুন। অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট ইউর নেক্সট ডোর নেবার। তারপরে খুঁজে বার করুন আপনার পাশের বাড়ির প্রতিবেশীটিকে। সেই প্রতিবেশীর মধ্যে কেউ কোনো অসহায় বোধ করছে কিনা, সেখানে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনারা অনেকে জানেন না প্রতিবেশী কাকে বলে, প্রতিবেশী কারা, প্রতিবেশীর প্রতি আমাদের ভূমিকাটা কি, আমরা অনেকেই জানি না। আজকে আমরা আধুনিক সমাজে বাস করছি, কিন্তু না, প্রতিবেশীর প্রতি কিন্তু আমাদের একটা দায়িত্ববোধ আছে, নেবারদের প্রতি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা আমাদের জানতে হবে। কি করে বুঝবেন? আমি একটি অসাধারণ অভিজ্ঞতা কথা আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন। ডু ইউ নো হু দে আর? আপনারা জানেন প্রতিবেশী কারা? আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ হিন্দু ফ্যামিলি। আমার একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল একটা হিন্দু পরিবারকে নিয়ে। দ্যাট হ্যাড 8 চিলড্রেন। যে পরিবারে 8 জন বাচ্চা আছে। এ জেন্টলম্যান কেম টু আওয়ার হাউস। একজন ভদ্রলোক আমাদের আশ্রমে এলেন অ্যান্ড সেড, মাদার টেরেজা দেয়ার ইজ এ ফ্যামিলি উইথ 8 চিলড্রেন। মাদার টেরেজা একটা পরিবার আছে, ওই পরিবারে 8 জন বাচ্চা আছে। দে হ্যাভ নট ইটেন ফর সো লং। তারা দীর্ঘদিন কিছু খায়নি। ডু সামথিং, দয়া করে কিছু করুন। সো আই টুক সাম রাইস। আমি কিছু ভাত নিলাম। আই ওয়েন্ট দেয়ার ইমিডিয়েটলি। আমি সঙ্গে সঙ্গে সেখানে গেলাম। আই স দ্য চিলড্রেন। আমি সেখানে বাচ্চাগুলোকে গিয়ে দেখলাম। দেয়ার আইজ শাইনিং উইথ হাঙ্গার। তাদের চোখগুলো ক্ষুধায় জলজল করছিল। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ এভার সিন হাঙ্গার। আমি জানি না আপনারা কখনো ক্ষুধা দেখেছেন কিনা, বাট আই হ্যাভ সিন ইট ভেরি অফেন। কিন্তু আমি দেখেছি ক্ষুধা কাকে বলে, প্রায় আমি এটা দেখেছি। অ্যান্ড দ্য লেডি অফ দ্য হাউস টুক দ্য রাইস। আর ওই বাড়ির মহিলা যিনি, তিনি ভাতটা আমার কাছে নিলেন, ডিভাইডেড ইট, তাকে সমান দুভাগে ভাগ করলেন, অ্যান্ড ওয়েন্ট আউট, এবং বেরিয়ে গেলেন। When she came back, I asked her, যখন তিনি ফিরে এলেন আমি জিজ্ঞেস করলাম, where did you go? আপনি কোথায় গেছিলেন? and what did you do? আপনি ভাতটা নিয়ে কী করলেন? and then she gave me a very simple answer. ওই মহিলা আমাকে সহজ সরল একটা উত্তর দিল, they are hungry too. ওরাও তো ক্ষুধার্ত, ওরাও তো খায়নি। what struck me most was that she knew who are they, a Muslim family. আমি যেটা সবচেয়ে বিচলিত হলাম এটা জেনে যে উনি জানেন ওরা কারা, ওরা হচ্ছে একটা মুসলিম পরিবার। and she knew, এবং তিনি জানতেন। I did not bring more rice that evening because I wanted them to enjoy the joy of sharing. আমি সেদিন বেশি ভাত এনেছিলাম না, কারণ আমি চেয়েছিলাম ওই মা তার বাচ্চাদের সঙ্গে ভাগ করে খাওয়ার আনন্দটাকে এনজয় করুক। বাট দেয়ার ওয়ার দোজ চিলড্রেন রেডিয়েটিং জয় শেয়ারিং দ্য জয় অফ দেয়ার মাদার। কিন্তু সেখানে সেই বাচ্চাগুলো ছিল যারা আনন্দটাকে ভাগ করে নিয়েছিল তাদের নিজেদের মায়ের সাথে। বিকজ শি হ্যাড দ্য লাভ টু গিভ। কারণ ওই মায়ের মধ্যে যতটা ভালোবাসা থাকবে আমি আশা করেছিলাম, ওই মায়ের মধ্যে কিন্তু তার থেকে বেশি ভালোবাসা ছিল শেয়ার করার মতো। অ্যান্ড ইউ সি দিস ইজ হোয়ার লাভ বিগিনস। এবং আপনারা দেখুন এইসব জায়গায় ভালোবাসা তৈরি হয়, অ্যাট হোম, বাড়িতে। অ্যান্ড আই ওয়ান্ট ইউ, এবং আমি চাই আপনারা, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ রিসিভ। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি আজকে যা কিছু পেয়েছি। ইট হ্যাজ বিন এ ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স। আমার একটি অসাধারণ অভিজ্ঞতা হলো। আই গো ব্যাক টু ইন্ডিয়া। আমি ভারতবর্ষে ফিরে যাচ্ছি। আই উইল বি ব্যাক বাই নেক্সট উইক। আমি পরের সপ্তাহে আবার ফিরে আসবো, দ্য 15th আই হোপ, সম্ভবত 15 তারিখ। অ্যান্ড আই উইল বি এবল টু ব্রিং ইউর লাভ। এবং আপনাদের ভালোবাসাকে আমি সঙ্গে করে আনতে পারবো। অ্যান্ড আই নো ওয়েল দ্যাট ইউ হ্যাভ নট গিভেন মি ফ্রম ইউর অ্যাবান্ডেন্স। আমি ভালো করে জানি আপনারা আমাকে যেটুকু ভালোবাসা দিয়েছেন প্রাচুর্য থেকে দেননি। আপনার অনেকখানি ভালোবাসা আছে, তার মধ্যে একটুখানি আমাকে দিয়ে দিয়েছেন, তা নয়, আমি জানি এটা ভালো করে। বাট ইউ হ্যাভ গিভেন আনটিল ইট হ্যাজ হার্ট ইউ। আপনারা দান করেছেন ততক্ষণ যতক্ষণ আপনারা নিজেরা কষ্ট পেয়েছেন। টুডে দ্য লিটল চিলড্রেন দে হ্যাভ। এখন ছোট ছোট বাচ্চা ওনাদের কাছে আছে। আই ওয়াজ সো সারপ্রাইজ দেয়ার ইজ সো মাচ জয় ফর দ্য চিলড্রেন দ্যাট আর হাংরি। আমি দেখে অবাক হলাম যে বাচ্চাগুলো ক্ষুধার্ত, খেতে পাচ্ছে না, তাদের মধ্যে এত ভালোবাসা আছে বলে। দ্যাট দ্য চিলড্রেন লাইক দেমসেলস উইল নিড দ্য লাভ অ্যান্ড কেয়ার অ্যান্ড টেন্ডারনেস। ওই সমস্ত বাচ্চাদেরও দরকার ভালোবাসা, যত্ন এবং কমনীয়তা, লাইক দে গেট সো মাচ ফ্রম দেয়ার প্যারেন্টস, যেমনটা পায় তারা তাদের বাবা মার কাছ থেকে। So let us thank God that we have had this opportunity to come to know each other. চলুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো, ভগবান আজকে সুযোগ করে দিয়েছেন আমাদের একে অপরকে জেনে ওঠার জন্য। and this knowledge of each other has brought us very close. এবং আমাদের এই পারস্পরিক জ্ঞানটা আমাদেরকে আরও কাছাকাছি এনে দিয়েছে। and we will be able to help not only the children of India and Africa but we will be able to help the children of the whole world. আমরা শুধুমাত্র ভারতের বাচ্চা এবং আফ্রিকার বাচ্চাকে সাহায্য করবো তা নয়, আমরা সাহায্য করবো গোটা দুনিয়ার বাচ্চাগুলোকে। Because as you know our sisters are all over the world. আপনারা জানেন আমাদের সিস্টাররা গোটা দুনিয়া জুড়ে কাজ করছে। and with this prize that I have received a prize of the peace, I am going to try to make the home for the many people that have no home. আজকে নোবেল পুরস্কারের যে অর্থমূল্য আমি পেলাম, এটা কিনে আপনারা কখনোই ভাববেন না যে আমি শাড়ি কিনবো বা গয়না কিনবো, ভুলেও না। এই পয়সা দিয়ে আমি আশ্রম বানাবো, ঘর বানাবো ওই সমস্ত লোকেদের জন্য যাদের কাছে থাকার মতো কোনো ঘর নেই। বিকজ আই বিলিভ দ্যাট লাভ বিগিনস অ্যাট হোম। কারণ আমি মনে করি ভালোবাসা বাড়িতেই শুরু হয়। অ্যান্ড ইফ উই ক্যান ক্রিয়েট এ হোম ফর দ্য পুয়ার, যদি আমরা গরিবদের জন্য ঘর তৈরি করতে পারি, আই থিঙ্ক দ্যাট মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড। তাহলে আমি মনে করি আরও বেশি করে ভালোবাসা ছড়িয়ে পড়বে। অ্যান্ড উই উইল বি এবল থ্রু দিস আন্ডারস্ট্যান্ডিং লাভ টু ব্রিং পিস। এবং এই ভালোবাসার মধ্যে দিয়ে আমরা শান্তি স্থাপন করতে পারবো। অ্যান্ড বি দ্য গুড নিউজ টু দ্য পুয়ার। এবং গরিবদের কাছে আমরা সুসংবাদ হয়ে উঠতে পারবো।
দ্য পুয়ার ইন আওয়ার ওন ফ্যামিলি ফার্স্ট, আমাদের কাজ হচ্ছে আমাদের নিজেদের পরিবারে সে গরিবগুলোকে আগে খুঁজে বার করা, ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে গোটা দেশে, তারপরে গোটা দুনিয়ায়। টু বি এবল টু ডু দিস আওয়ার সিস্টার্স আওয়ার লাইফ হ্যাভ টু বি ওভেন উইথ প্রেয়ার, আর এই কাজটা করার জন্য আমাদের সিস্টার, আমাদের ব্রাদার্স যারা রয়েছে তাদের সবার জীবনটাকে প্রার্থনার মোড়কে মুড়তে হবে। দে হ্যাভ টু বি ওভেন উইথ দ্য ক্রাইস্ট, টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড, টু বি এবল টু শেয়ার। এই ভালোবাসাকে বুঝতে গেলে, ভালোবাসাকে ভাগ করতে গেলে যীশু খ্রিস্টের আদর্শ সঙ্গে রাখতে হবে। বিকজ টুডে দেয়ার ইজ সো মাচ সাফারিং, কারণ আজকের দিনে দুনিয়াতে অনেক বেশি কষ্ট আছে, অনেক বেশি ভোগান্তি আছে। অ্যান্ড আই ফিল দ্যাট দ্য প্যাশন অফ ক্রাইস্ট ইজ বিং রিলিভড অল ওভার এগেন, এবং আমি মনে করি যীশু খ্রিস্টের আবেগটা আবার জাগতে শুরু করেছে। যেহেতু আজকে 10ই ডিসেম্বর, আর মাত্র 14 দিন পরে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব, তাই আমার মনে হয় যীশু খ্রিস্টের আবেগ অলরেডি সবার মনের মধ্যে জাগা শুরু হয়ে গেছে। আর উই দেয়ার টু শেয়ার দ্যাট প্যাশন, টু শেয়ার দ্যাট সাফারিং অফ দ্য পিপল, আপনারা বলুন সেই আবেগ, সেই কষ্ট, সেই ভালোবাসা, সেগুলোকে আমরা শেয়ার করার জন্য প্রস্তুত আছি। Around the world, not only in the poor countries, but I found the poverty of the West is so much more difficult to remove. আমি গোটা দুনিয়া জুড়ে দেখেছি গরিবী সব জায়গায় আছে, আর এই সব গরিবিগুলো দূর করতে গিয়ে দেখেছি ইউরোপ বা পাশ্চাত্য, সেখানকার গরিবী, সেখানকার পোভার্টি, সেটা দূর করা কিন্তু অনেক বেশি কঠিন। When I pick up a person from the street hungry, I give him a plate of rice, a piece of bread, I have satisfied. আমরা ভারতবর্ষে কোনো গরিব লোকের রাস্তা থেকে তুলে আনলে তাকে আমরা এক প্লেট ভাত খেতে দিয়ে দিই বা একটা রুটি দিয়ে দিই, এবং তার ক্ষুধাটাকে আমরা দূর করতে পারি এবং আমরা সন্তুষ্ট হয়ে যাই। আই হ্যাভ রিমুভ দ্য হাঙ্গার, আমরা ওই পেটের খিদাটাকে আমরা দূর করে দিতে পারলাম। বাট এ পারসন দ্যাট ইজ শাট আউট, কিন্তু সেই লোকটা যাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, দ্যাট ফিলস আনওয়ান্টেড, আনলাভড অ্যান্ড টেরিফাইড, যে লোকটা ভালোবাসাবিহীন মনে করছে, আতঙ্কিত মনে করছে, অযত্নের শিকার বলে মনে করছে, দ্যাট পারসন দ্যাট হ্যাজ বিন থ্রোন আউট ফ্রম দ্য সোসাইটি, সেই লোকটা যাকে সমাজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে, দ্যাট পভার্টি ইজ সো হার্টেবল অ্যান্ড সো মাচ, সেই দারিদ্রতা কিন্তু অনেক দূর করা কঠিন। অ্যান্ড আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট, এবং আমি সেটা খুব কঠিন বলে দেখেছি। আওয়ার সিস্টার্স আর ওয়ার্কিং অ্যামাং দ্যাট কাইন্ড অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড ওয়েস্ট, এ পাশ্চাত্যে ওই রকম লোকেদের মাঝখানে আমাদের সিস্টাররা কাজ করছে। সো ইউ মাস্ট প্রে ফর আস, তাই আপনারা অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন। মে বি দ্য এবল টু বি দ্য গুড নিউজ, সেই সুসংবাদ হয়ে উঠবেন। বাট উই ক্যান নট ডু দ্যাট উইদাউট ইউ, কিন্তু আমরা এই কাজটা আপনাদেরকে ছেড়ে করতে পারবো না। ইউ হ্যাভ টু ডু দ্যাট ইন আওয়ার হেয়ার ইন ইউর কান্ট্রি, আপনাদেরকে এই কাজটা করতে হবে এখানে আপনাদের দেশে। আমি কলকাতা থেকে রোজ রোজ এখানে আসতে পারবো না, এই নরওয়েতে এই কাজটা আপনাদেরকে করতে হবে। ইউ মাস্ট কাম টু নো দ্য পুয়ার, আপনারা সেই গরিবগুলোকে খুঁজে বার করুন। মে বি আওয়ার পিপল হেয়ার হ্যাভ ম্যাটেরিয়াল থিংস, আমাদের এখানকার লোকেদের কাছে হয়তো ম্যাটেরিয়াল জিনিসগুলো সব আছে, এভরিথিং সব কিছু আছে। বাট আই থিঙ্ক দ্যাট ইফ উই অল লুক ইন টু আওয়ার ওন হোমস, কিন্তু আমি মনে করি আমরা যদি আমাদের নিজেদের বাড়ি ঘরগুলোকে তাকাই, হাউ ডিফিকাল্ট উই ফাইন্ড ইট সামটাইমস টু স্মাইল অ্যাট ইচ আদার, আমি দেখেছি কত কঠিন হয়ে দাঁড়ায় একে অপরের দিকে তাকিয়ে হাসা মাঝে মাঝে। দ্যাট ইজ দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, কারণ ভালোবাসা হচ্ছে, হাসি হচ্ছে ভালোবাসার শুরু। অ্যান্ড সো লেট আস অলওয়েজ মিট ইচ আদার উইথ এ স্মাইল, তাহলে চলুন আজকের পরে আমরা সবাই হাসি মুখে পরস্পরের সঙ্গে দেখা করবো। ফর দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, কারণ হাসি হচ্ছে ভালোবাসার শুরু। অ্যান্ড ওয়ান্স ইউ বিগিন টু লাভ ইচ আদার ন্যাচারালি উই ওয়ান্ট টু ডু সামথিং, একবার যদি আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করি তাহলে আমরা কিছু না কিছু করতে চাইবো। সো ইউ প্রে ফর আওয়ার সিস্টার্স, ফর মি অ্যান্ড ফর আওয়ার ব্রাদার্স অ্যান্ড ফর আওয়ার কো ওয়ার্কার্স দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনারা প্রার্থনা করুন আমাদের সিস্টারদের জন্য, আমাদের ব্রাদার্সদের জন্য এবং আমাদের সহকর্মীদের জন্য যারা গোটা দুনিয়া জুড়ে কাজ করছে। দ্যাট উই মে রিমেন ফেথফুল টু দ্য গিফট অফ গড, যাতে আমরা বিশ্বস্ত থাকতে পারি ভগবানের উপহারের প্রতি। টু লাভ হিম, আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি। সার্ভ হিম, আমরা ঈশ্বরকে সেবা করতে পারি। ইন দ্য পুয়ার টুগেদার উইথ ইউ, এবং আপনাদের সঙ্গে সঙ্গে গরিবকে ভালোবাসার মধ্য দিয়ে। হোয়াট উই হ্যাভ ডান উই শুড নট হ্যাভ বিন এবল টু ডু ইফ ইউ ডিড নট শেয়ার উইথ ইউর প্রেয়ার্স, উইথ ইউর গিফট, উইথ ইউর কন্টিনিউয়াল গিভিং। আজকে আমরা যতটা কাজ করতে পারি সেগুলো পারতাম না যদি আপনারা আপনাদের ভালোবাসাটাকে আমাদের সঙ্গে শেয়ার না করতেন, আপনাদের ত্যাগটাকে আমাদের সঙ্গে শেয়ার না করতেন। বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইয়ার অ্যাবান্ডেন্স, কিন্তু আমি চাই না আপনাদের প্রচুর আছে সেখান থেকে একটুখানি দান করে দিলেন, এরকম দান আমি চাই না। আই ওয়ান্ট দ্যাট ইউ গিভ মি আনটিল ইট হার্টস, আমি চাই আপনারা দান করুন যতক্ষণ আপনারা নিজেরা কষ্ট পাচ্ছেন। এই সর্বস্ব উজাড় করে দান করা কাকে বলে, একটা অভিজ্ঞতা কথা শুনুন। The other day I received $15 from a man who has been on his back for 20 years. আরেকদিন আমি একটা লোকের কাছে $15 পেয়েছিলাম, $15, যে লোকটা 20 বছর ধরে পিঠে ভর করে শুয়ে আছে, প্যারালাইসিস রোগী। আপনাদের মনে হতে পারে যে $15 কতটুকু আর টাকা, কিন্তু না, ভাবুন কে দিল আর কিভাবে দিলে আপনি ইমাজিন করতে পারবেন যে ওই ত্যাগের মাহাত্ম্য কতটা। শুনুন তাহলে। অ্যান্ড দ্য অনলি পার্ট দ্যাট হি ক্যান মুভ ইজ ইজ রাইট হ্যান্ড, এবং ওই লোকটা প্যারালাইসিস রোগী, পিঠে ভর করে 20 বছর ধরে শুয়ে আছে, শরীরে একটা মাত্র অংশ সে নড়াতে পারতো, সেটা ছিল ডান হাত। অ্যান্ড দ্য অনলি কম্পেনি দ্যাট হি এনজয়েজ ইজ স্মোকিং, এবং তার একমাত্র সাথী ছিল স্মোকিং। অ্যান্ড হি সেড টু মি, এবং ওই লোকটা এসে আমাকে বললো আই ডি নট স্মোক ফর 1 উইক, আমি 1 সপ্তাহ ধূমপান করিনি। আই আন্ডারস্ট্যান্ড ইউ দিস মানি, এবং এই পয়সা আমি আপনাকে পাঠালাম।
It must have been a terrible sacrifice for him, but see how beautiful how he shared. And with that money I brought bread and I gave to those who are hungry with the joy on both sides. He was giving and the poor were receiving. তাহলে ভাবুন কোন লোকটা দান করলো, তার একমাত্র সঙ্গী ছিল ধূমপান। লোকটা এক সপ্তাহ ধূমপান বন্ধ করে দিল, সেখান থেকে $15 বাঁচালো, বাঁচিয়ে দান করলো। তাহলে কত ভয়ঙ্কর এটা একটা দান ছিল। আর সেই পাশে যে আমি কি করলাম, রুটি কিনলাম, আমি গরিব লোকেরা যারা খেতে পারছে না তাদেরকে দিলাম। আনন্দ দুদিকে তৈরি হলো, যে লোকটা দান করলো সেও আনন্দ পেল, আর যারা খেলো তারাও আনন্দ পেল। দিস ইজ সামথিং দ্যাট ইউ অ্যান্ড আই, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনারা এবং আমি, ইট ইজ এ গিফট অফ গড টু আস টু বি এবল টু শেয়ার আওয়ার লাভ উইথ আদার্স। ভগবান এটা আশীর্বাদ যে আমরা ভালোবাসাটাকে শেয়ার করতে পারছি একে অপরের সঙ্গে। অ্যান্ড লেট ইট বি অ্যাজ ইট ওয়াজ ফর জেসাস, ভালোবাসাটা সেরকম হোক যেমনটা যীশু খ্রিস্টের জন্য ছিল। লেট আস লাভ ওয়ান আনাদার অ্যাজ হি লাভড আস, চলুন আমরা একে অপরকে ততটাই ভালোবাসি যেমনটা যীশু খ্রিস্ট ভালোবেসেছেন আমাদেরকে। লেট আস লাভ হিম উইথ আনডিভাইডেড লাভ, চলুন আমরা একে অপরকে ভালোবাসবো সে অবিভক্ত ভালোবাসা দিয়ে। অ্যান্ড দ্য জয় অফ লাভিং হিম অ্যান্ড ইচ আদার, এবং ঈশ্বরকে ভালোবাসার যে আনন্দটা, লেট আস গিভ নাও, সেই আনন্দ আমরা বিলিয়ে দিই। চলুন, দ্যাট ক্রিস্টমাস ইজ কামিং সো ক্লোজ, বড়দিন তো খুব শীঘ্রই আসছে। লেট আস কিপ দ্যাট জয় অফ লাভিং জেসাস ইন আওয়ার হার্টস, যীশু খ্রিস্টকে ভালোবাসার যে আনন্দটা সেটা আমাদের হৃদয়ে থাকুক। অ্যান্ড শেয়ার দ্যাট জয় উইথ অল দ্যাট উই কাম ইন টাচ উইথ, এবং আমরা যার যার সঙ্গে সংস্পর্শে আসবো সবার সঙ্গে সেই ভালোবাসাকে শেয়ার করে নেবো, ভাগ করে নেবো। অ্যান্ড দ্যাট রেডিয়েটিং জয় ইজ রিয়াল, ফর উই হ্যাভ নো রিজন নট টু বি হ্যাপি বিকজ উই হ্যাভ নো ক্রাইস্ট উইথ আস। আসলে আমাদের আনন্দ না পাওয়ার তো কোনো কারণ নেই, হয়তো যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে নেই, কিন্তু কে বললো সঙ্গে নেই? যীশু খ্রিস্ট আমাদের চোখের সামনে হয়তো নেই, কিন্তু সবার আমাদের হৃদয়ের মাঝে তিনি রয়েছেন। খ্রিস্টান ক্রাইস্ট ইন আওয়ার হার্টস, যীশু খ্রিস্ট রয়েছেন আমাদের হৃদয়ের মধ্যে। ক্রাইস্ট ইন দ্য পুয়ার দ্যাট উই মিট, যীশু খ্রিস্ট রয়েছেন সেই গরিবদের মধ্যে যাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করি। ক্রাইস্ট ইন দ্য স্মাইল দ্যাট উই গিভ অ্যান্ড দ্য স্মাইল দ্যাট উই রিসিভ, এবং যে হাসিটা আমরা দিই এবং যে হাসিটা আমরা গ্রহণ করি সেই হাসির মধ্যে যীশু খ্রিস্ট রয়েছেন। লেট আস মেক দ্যাট ওয়ান পয়েন্ট, চলুন আমরা একটা বিষয় ক্লিয়ার করে নিই, দ্যাট নো চাইল্ড উইল বি আনওয়ান্টেড, আজকের পর কোনো বাচ্চা অনাকাঙ্ক্ষিত হবে না। অ্যান্ড অলসো দ্যাট উই মিট ইচ আদার অলওয়েজ উইথ এ স্মাইল, আজকের পর আমরা সবাই হাসি মুখে দেখা করবো, স্পেশালি হোয়েন ইট ইজ ডিফিকাল্ট টু স্মাইল, বিশেষ করে যখন হাসাটা কঠিন। I never forget some time ago about 14 professors came from the United States from different university, আমি কখনোই সেই সুযোগের কথা ভুলবো না। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 14 জন প্রফেসর কলকাতায় এসেছিলেন আমাদের আশ্রমে। অ্যান্ড দে কেম টু ক্যালকাটা টু আওয়ার হাউস, ওনারা কলকাতায় এলেন আমাদের আশ্রমের কাছে। দেন উই ওয়ার টকিং অ্যাবাউট দ্যাট দে হ্যাড বিন টু হোম ফর দ্য ডাইং, ওনাদের সঙ্গে কথা বলে আমরা জানলাম ওনারা নাকি আশ্রমে কলকাতায় এসেছেন আমাদের মুমূর্ষুদের জন্য যে আশ্রমটা আছে ওটা দেখার জন্য। উই হ্যাভ এ হোম ফর দ্য ডাইং ইন ক্যালকাটা, আপনাদের বলা হয়নি কলকাতায় আমাদের একটা আশ্রম আছে মুমূর্ষু রোগীদের জন্য। হোয়ার উই হ্যাভ পিকড আপ মোর দ্যান 36,000 পিপল অনলি ফ্রম দ্য স্ট্রিটস অফ ক্যালকাটা, যেখানে আমরা শুধুমাত্র কলকাতার রাস্তা থেকে 36,000-এর বেশি লোককে তুলে এনেছি। অ্যান্ড আউট অফ দ্যাট বিগ নাম্বার মোর দ্যান 18,000 হ্যাভ ডাইড এ বিউটিফুল ডেথ, এবং সেই বিশাল সংখ্যক লোকেদের মধ্যে 18,000-এরও বেশি লোক কিন্তু সুখের মৃত্যু বা শান্তির মৃত্যু বরণ করে নিয়েছে। দে হ্যাভ জাস্ট গন হোম টু দ্য গড, তারা ঈশ্বরের ঘরে চলে গেছেন। দে কেম টু আওয়ার হাউস অ্যান্ড উই টকড অফ লাভ অ্যান্ড কম্পেশন, ওই সমস্ত 14 জন প্রফেসর আমাদের আশ্রমে এলেন, আমরা ভালোবাসা নিয়ে সহানুভূতি নিয়ে কথা বললাম ওনাদের সঙ্গে। দেন ওয়ান অফ দেম আস্কড মি সে মাদার প্লিজ টেল আস সামথিং দ্যাট উই উইল রিমেম্বার, ওনাদের মধ্যে একজন আমাকে বললেন মাদার টেরেসা কিছু একটা বলুন যেটা আমরা মনে রাখবো। অ্যান্ড আই সেড টু দেম, আমি ওনাদেরকে বললাম স্মাইল অ্যাট ইচ আদার, হাসুন একে অপরের দিকে তাকিয়ে। অ্যান্ড মেক টাইম ফর ইচ আদার ইন ইয়ার ফ্যামিলি, পরিবারের সবার জন্য সময় বার করুন। স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকিয়ে হাসুন। অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান আস্কড মি, তখন আরেকজন আমাকে জিজ্ঞেস করলেন মাদার টেরেসা আর ইউ ম্যারিড, আপনি কি বিয়ে করেছেন? আমি সঙ্গে সঙ্গে বললাম আই সেড ইয়েস, হ্যাঁ আমি বললাম হ্যাঁ আমি বিয়ে করেছি। আই ফাইন্ড ইট সামটাইম ভেরি ডিফিকাল্ট টু স্মাইল অ্যাট জিসাস বিকজ হি ক্যান বি ভেরি মাচ ডিমান্ডিং সামটাইমস, আমি অনেক সময় দেখেছি যীশু খ্রিস্টের মূর্তির সামনে দাঁড়িয়ে হাসাটা বড় কঠিন, কারণ তিনি মাঝে মাঝে বড্ড বেশি দাবি করেন। দিস ইজ রিয়েলি সামথিং ট্রু, এটা হয়তো সত্যি। দিস ইজ হোয়ার লাভ কামস, এসব জায়গায় ভালোবাসা তৈরি হয়। হোয়েন ইট ইজ ডিমান্ডিং, যখন সেই ভালোবাসা দাবি করে। অ্যান্ড ইয়েট উই ক্যান গিভ ইট টু হিম উইথ জয়, তবু আমরা ঈশ্বরকে সেই ভালোবাসা দিতে পারবো আনন্দের সঙ্গে। জাস্ট অ্যাজ আই হ্যাভ সেড টুডে, যেমনটা আমি আজকে আপনাদেরকে বলেছি, আই হ্যাভ সেড দ্যাট ইফ আই ডোন্ট গো টু হেভেন ফর এনিথিং এলস আই উইল বি গোয়িং টু হেভেন ফর অল দ্য পাবলিসিটি বিকজ ইট হ্যাজ পিউরিফাইড মি অ্যান্ড স্যাক্রিফাইসড মি অ্যান্ড মেড মি রিয়েলি রেডি টু গো টু হেভেন। এবং আপনাদেরকে বলছি যদি কোনো কারণে আমি স্বর্গে নাও যাই, কিন্তু কে বলছে আমি স্বর্গে যাব না? স্বর্গে আমি যাব, কারণ আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো আমাকে পবিত্র বানিয়েছে এবং আমার স্বর্গে যাওয়ার রাস্তাটা সুগম করেছে। আই থিঙ্ক দ্যাট দিস ইজ সামথিং দ্যাট উই মাস্ট লিভ লাইফ বিউটিফুলি, আমি মনে করি আজকের পর থেকে আমরা জীবনটাকে সুন্দর করে বাঁচবো। উই হ্যাভ জেসাস উইথ আস, আমাদের সঙ্গে যীশু খ্রিস্ট আছেন। হি লাভস আস, তিনি আমাদেরকে ভালোবাসেন। If we could only remember that God loves me and I have an opportunity to love others as He loves me, not in big things but in the small things with great love, then Norway becomes a nest of love. আমরা যদি শুধু এটুকু বিশ্বাস করি যে ভগবান আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন একে অপরকে ভালোবাসার,
হয়তো আমরা পরস্পরকে ভালোবাসবো, বড় বড় আকারে নয়, হয়তো ছোট ছোট আকারে ভালোবাসবো, তাহলেই কিন্তু একটা সময় এই নরওয়ে হয়ে উঠবে একটা ভালোবাসার কুঞ্জে রূপান্তরিত হবে। অ্যান্ড হাউ বিউটিফুল ইট উইল বি দ্যাট ফ্রম হিয়ার দ্য সেন্টার অফ দ্য পিস হ্যাজ বিন গিভেন, এবং কত সুন্দর হবে বলুন তো যদি ভালোবাসার কেন্দ্রবিন্দু এখান থেকে রচিত হয়। দ্যাট ফ্রম হিয়ার দ্য জয় অফ দ্য লাইফ অফ দ্য আনবর্ন চাইল্ড কামস আউট, যদি সে অজাত শিশু যে মায়ের পেটে আছে তার আনন্দ যদি এখান থেকে রচিত হয় কত দারুণ হবে বলুন তো। And if you become a burning light in the world of peace, then really the Nobel Peace Prize is a gift of the Norwegian people. God bless you. আর আপনারা যদি আমার কথা শুনে ভালোবাসার দুনিয়ায়, শান্তির দুনিয়ায় যদি আলোকবর্তিকা হতে পারেন, তাহলে আপনাদের নরওয়ের লোকেদের দেওয়া এই নোবেল শান্তি পুরস্কার পাওয়াটা আমার সার্থক হলো। ভগবান আপনাদের মঙ্গল করুন।